কুসুম লগ্নভ্রষ্টা হলো এবার আয়ুষের কারণে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের হবু বরের অপরাধ প্রমাণিত হওয়া মাত্রই যখন পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই যখন কুসুমের বাবা বলতে থাকে যে কুসুম মারে মারে, তুই তো লগ্নভ্রষ্টা হলি, এবার এই লগ্নভ্রষ্টা মেয়েকে কে বিয়ে করবে, মারে তোকে আমি গোটা জীবন কী করে আমার বাড়িতে রেখে খাওয়াবো বলতো, যেখানে কিনা আমাদের সমাজে লগ্নভ্রষ্টা মেয়েদেরকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়, সেখানে দিনের পর দিন তোকে সমাজের লোকেদের সামনে এতটা ছোট হতে দেখে আমি কী করে বেঁচে থাকবো বলতো, তোর মুখের দিকে তো আমি তাকাতে পারবো না। মারে তুই আমাকে ক্ষমা করে দে, কারণ আজকে তোর লগ্নভ্রষ্টা হওয়ার কারণ শুধুমাত্র আমি। কারণ আমি যদি ঠিক সময় মতন এই ছেলে সম্পর্কে খোঁজখবর নিতাম, যাচাই বাছাই করতাম, তাহলে হয়তো আজকে এরকম একটা ঘটনা ঘটতো না। নিহাতি আজকে আয়ুষ বাবু এরকম করে ঠিক সময় মতন এসে তোর জীবনটা বাঁচিয়ে দিয়েছি। কিন্তু আয়ুষ বাবা, তুমি হয়তো বা ভুলে গিয়েছো এই সমাজে লগ্নভ্রষ্টা মেয়েদেরকে ঠিক কতটা খারাপ চোখে দেখা হয়, এবং এই যাত্রায় আমার মেয়েকে যে কতটা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে সেটা তুমি একবার ভেবেছো? তুমি যখন আগেই জানতে সেই সব কিছু না হয় আমাকে আগেই বলতে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কাকা, আমি সেই সব কিছু জেনেই কিন্তু তোমার মেয়েকে বলেছিলাম, কিন্তু তোমার মেয়ে শুধুমাত্র তোমার মুখের হাসিটা বজায় রাখার জন্য নিজের জীবনের এত বড় একটা বলি দিতে চলেছিল, এবং ও আমার কাছে বলেছিল যে আমি যাতে সকল প্রমাণ নিয়ে তারপর ওর সামনে এসে হাজির হই, এবং তার জন্যই আমি এতটা সময় নিয়েছি, এবং এতে করে যে এত কিছু বিগড়ে যাবে সেটা আমি একবারও বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমি আগে ভাগেই তোমার কাছে সেই সবটা জানিয়ে দিতাম। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন হঠাৎ করে যখন কুসুমি লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে না পেরে এক পর্যায়ে যখন কুসুম সিদ্ধান্ত নিয়ে ফেলে যে না, এই রাতে আমার বাঁচা থেকে বরঞ্চ মরে যাওয়াটাই বেটার হবে, কারণ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কারণে আমার বাবাকে লোকের কাছে ছোট হতে হবে, অসম্মান হতে হবে, তার থেকে বরঞ্চ আমি আমার বাবাকে চিরকালের জন্য মুক্তি দিয়ে দিই। অন্যদিকে যখন কুসুম বিয়ের পিঁড়ি থেকে নেমে পড়ে এবং বলতে থাকে যে বাবা, এর মধ্যে তো তোমায় নিজেকে দোষারোপ করার কোনো দোষ নেই, কারণ আমি আসলে অভাগী, তার জন্যই হয়তো আমার কপালে কোনো রকম কোনো সুখ জোটে না। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কুসুম, এই তো তুমি এতদিনে বুঝতে পেরেছো, তুমি যে কতটা অপয়া অলক্ষণী সেটা আজকে তুমি যে বুঝতে পেরেছো এত দেরিতে হলো, সেটাই আমাদের জন্য অনেক, জানো তো। ঠিক সেই মুহূর্তে দেবলীনার অপমান সহ্য করতে না পেরে এক পর্যায়ে যখন কুসুম সেই বিয়ের আসর ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে গিয়ে যখন দরজা লাগিয়ে দেয়, এবং কুসুম বলতে থাকে যে না, আজকে আমাকে যে করেই হোক না কেন নিজেকে শেষ করে দিতে হবে, এই মুখ আমি আর কোনোদিনও আমার বাবার সামনে নিয়ে দাঁড়াবো না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুমের পেছন পেছন ঈশানের ছোটো কাকিমণি ছুটে যায়, এবং দীপালি পিসি যখন ধাক্কাতে থাকে দরজায়, এবং দীপালি পিসির কোনো রকম কোনো কথা জবাব না দেওয়া মাত্রই যখন দীপালি পিসি নিচে নেমে এসে বলতে থাকে যে শঙ্করদা, তুমি সব কী করছো বলো তো, তোমার কারণে তোমার মেয়েটা যদি আজকে কোনো কিছু হয়ে যায় তাহলে তুমি কী নিয়ে বাঁচবে বলো তো, বৌদিকে হারিয়েছো হারিয়েছো, এখন কি তুমি তোমার মেয়েটাকেও হারিয়ে ফেলবে, লগ্নভ্রষ্টা হয়েছে তাই বলে তোর জীবনটা এরকম করে থেমে থাকবে না, তোমার মেয়েটাকে বাঁচাও, নয়তো বা কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবে, তখন তুমি কী করবে বলো তো। অন্যদিকে যখন কুসুমের দরজা খোলার জন্য কুসুমের দরজার বাইরে সকলে গিয়ে জড়ো হয়, এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, এমন কোনো ঘটনা ঘটিও না যার ফলে কিনা তোমাকে ভবিষ্যতে আফসোস করতে হয়, তুমি ভুলে যাও না কিন্তু যে তোমার এই পৃথিবীতে তোমাকে ভালোবাসার মতন এরকম অনেক মানুষ আছে, এর মধ্যে তোমার বাবা একজন, এবং তোমার বাবা কিন্তু কষ্ট পাচ্ছে। কুসুম শুনতে পাচ্ছ তো বন্ধুরা? লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।